আসসালামু আলাইকুম। বিশ্ব নারী দিবসে প্রত্যেক নারীদের যারা অনেক কষ্ট করতেছে, স্ট্রাগল করতেছে, সকল নারীদের প্রতি ছোট শ্রদ্ধা জানাচ্ছি। তাছাড়া আমরা যারা আছি মা, বোন, ভাবি যারাই আছেন নারী, প্রত্যেক নারীর প্রতি রইল আমার অসংখ্য শ্রদ্ধা। আজকে নারী দিবসে আমরা একটাই প্রতিজ্ঞা করবো যে আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হবো, একে অন্যকে সম্মান জানাবো। আমরা নারীরাই কিন্তু শক্তি। আমরা নারীরাই যদি একজন নারী যদি অন্য নারীকে যদি সম্মান না জানাই, তাহলে কে আমাদেরকে সম্মান জানাবে? আমরা এমনভাবে এগিয়ে যাবো, এমনভাবে কাজ করবো যাতে আমরা নারীরা সবসময় এগিয়ে থাকি। নারী দিবসে এইটি আমার প্রত্যাশা। আরেকটা কথা আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, আজকাল খুবই মর্মাহত লাগে, খুবই কষ্ট লাগে। আমি খুবই সরি ফিল করি। এই যে দর্শনের কেসগুলো যে দেখি ফেসবুকে, ভিডিওতে, সব জায়গায় যে দেখি অনেক কষ্ট লাগে। আমি আমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আপনাদের বাচ্চাদের ছোটোবেলা থেকে আপনারা শিখাবেন ওরা কীভাবে নিজেদের প্রোটেক্ট করবে, কীভাবে এই ধরনের সিচুয়েশনে পড়লে কীভাবে সাহায্য নেবে, কীভাবে আপনার কাছে শেয়ার করবে, এইগুলো ছোটোবেলা থেকে শিখিয়ে নিলে বড় হলে এইসব সম্মুখীন আমরা হবো। তাছাড়া আরেকটা জিনিস আমরা খুবই খেয়াল করি, আমাদের আশেপাশে যারা আছেন অনেকেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে আমি বোনদেরকে বলবো যে আমরা যদি আমাদেরকে প্রোটেক্ট না করি, আমরা যদি আমাদের হেল্প না করি, আরেকজন আমাদের এসে হেল্প করবে না। ডোমেস্টিক ভায়োলেন্সের বিপক্ষে কথা বলতে হবে, এগিয়ে আসতে হবে, আমরা একে অন্যকে সাহায্য করতে পারি। এটা লুকানোর কিছু না। ডোমেস্টিক ভায়োলেন্স বলতে আমরা শুধু ফিজিক্যালি মারামারি ধরাধরি করলেই যে ডোমেস্টিক ভায়োলেন্স এটা না। এটা কিন্তু অনেক সময় দেখা যায় ভার্বালি হয়, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি অনেক ধরনের অ্যাবিউজ আছে। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। মা বোনদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এগুলো লুকিয়ে রাখবেন না, হাইড করবেন না, প্রফেশনালদের সাথে কথা বলবেন, সাহায্য নেবেন, যাতে আমরা আর কোনো বোনদের মৃত্যুর বডি আমরা দেখতে চাই না। আমরা চাই নারী দিবসে আমি চাই সবগুলো মা বোন সুখে থাকুক, শান্তি থাকুক, সবাই সুস্থ থাকুক। থ্যাংক ইউ।